মধুর কৃষ্ণ
हरे कृष्ण जनिताय जय तु राधा माधव मदन गोपाल जय तु राधा माधव मदन गोपाल जय तु राधा माधव मदन गोपाल जय जय केशव माधव गिरिधारी लाल केशव माधव गिरिधारी लाल जय तु राधा माधव मदन गोपाल जय तु राधा माधव मदन गोपाल वन्दे हयं श्री गुरु श्रीयुतपद कमल पद कमल श्रीगुरुन वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवम् जय जय केशव माधव गिरिधारी लाल जय तु राधा माधव मदन गोपाल जय तु राधा माधव मदन गोपाल द्वैतं सवधूतं परिजन सहित हरिजन सहित वन्दे श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादानु सहगण ललिता विशाखानिकानेश्वर जय केशव माधव गिरिधारी लाल जय तु राधा माधव मदन गोपाल केशव माधव मदन
রবীন্দ্রনাথ দাস চরণে নিবেদন এই বদন ভরে দুটি বাহু তুলে প্রেমানন্দে ভক্ত শুনে একবার হরিগুণ গাই। হরি বল 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 জয় জয় হরি বল হরি হরি বল হরি বল সহি আমার প্রাণের গোড়া ও কয়ে সয়ে আমার প্রাণে প্রাণের গোরা তুমি সচিময়ে নয়ন তারা সহি আমার প্রাণের গোরা সতী সতী মায়ের নয়ন তারা ও গয়ে সয়ে আমার প্রাণে গোরা তুমি বিষ্ণু প্রিয়া প্রাণ বধূ এসো বিষ্ণু বিষ্ণু প্রিয়ার প্রাণ ও গো এসো প্রাণের গোরা কোথায় একবার এসো একবার এসো
সচির নন্দন গৌর হরি একবার এসো একবার এসো ওই না সচির নন্দন গৌর হরি একেবারে সো একেবারে সো যেমিনি উদয় হয়েছিলি গৌর যেমনি উদয় হয়েছিলেন তেমনি 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 ভাবে ওই মানবদ্বীপের ওই পূরব শৈলে নবদ্বীপের পূরব শৈলে পুষ্প বনন্ত যোগীর ওই না শশী মায়ের কোল আলোক রাধা ভাবে ঘোরা হয়ে সংকীর্তন মাঝে নয়ে কেবল হা গৌর প্রাণ গৌরব হয়ে গৌরে 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 রহে গৌরে রহে গৌরে গৌরে যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম যদি গৌর না হইতো তবে কি হইতো কেমন ধরিতাম রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা আর মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে জগতে জানত কে রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তবে জগতে জানা তবে এই জগতে কি জানাত এ জগতে জানাত রাধারানী প্রেম মহিমা এই জগতে কি জানাত রাধারানীর প্রেম মহিমা এ জগতে কে জানাত হরে কৃষ্ণ জনিতাই জয় রাধা মাধব জয় শ্রী হরি জনিতাই জয় রাধে পরম আরাধ্য দয়াল গুরুদেবের শ্রী চরণ কমলে কৃপা আশীর্বাদ ভিক্ষা করে তৎপরে
সমাগত পরম পূজ্যস্পাদ ভগবত ভক্তবৃন্দ, এই আসরে ন্যাসী সন্ন্যাসী সাধু গুরু বৈষ্ণব এবং যিনারা দূর থেকে শ্রবণ করছেন সবাকার রাতুল চরণে জানাই সবং সুন্দরপুর হইতে আগত শ্রী শ্রী গৌরনিতাই কীর্তন সম্প্রদায়ের পক্ষ হইতে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। সবাকার আতুল চরণে এই দিনহীন কাঙাল দাসের পক্ষ হতে জানাই ভূমিষ্ঠ প্রণাম এবং সবাইকে সাধুবাদ জানাই। ওম নমো নারায়ণ। ওং নমো নারায়ণ। আজ আমাদের পাজনকুল পশ্চিমপল্লী গ্রাম নিবাসী শ্রীযুত নিশিকান্ত ভূঁইয়া দাস মহাশয়ের শুভ মানসে ঈশ্বরের পরম করুণায় তিনি যে মহতি উদ্দেশ্য নিয়ে গতকাল হইতে শ্রীমন মহাপ্রভুর শুভাগমনে 4 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞে ব্রতী হয়েছিলেন। সেই তারক ব্রহ্ম হরিনাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হরিনাম 32 অক্ষরে উনি 4 প্রহরে ব্যাপী হয়েছিলেন। সেই শ্রীনাম আজ সকালে বিশ্রাম হয়েছে বাবা, বিকেলে দধি মহোৎসব হয়ে সেই অনুষ্ঠানের সমাপ্তি করবে। হরে কৃষ্ণ। তো তার পূর্বে আমরা একটু উপনীত হয়েছি এটা কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করব বলে। তো আমার মতো জ্ঞানহীন ভক্তিহীন মূঢ় জীব আপনাদের চরণতলে কেমন করে হরিকথা পরিবেশন করবে, তাই সে হরিকথা পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে। আপনার নিজের সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে। আনন্দ কোথায় গেলে তুমি? হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে। তাই আজ সেই শ্রীবাস অঙ্গনে বাবা এখন নামযজ্ঞ পূরণ হয়ে গেছে, মানে বিরহ পর্ব। সেই বিরহ পর্বে পদকর্তা বাসুদেব ঘোষ বললেন, ওগো নাম যজ্ঞ পূর্ণ কেমনে করিব, আমার গৌরাঙ্গ ভাবয়ে মনে নামে যজ্ঞ পূর্ণ
কেমনে করিব গৌরাঙ্গ ভাবয়ে মনে আমার ডাকিয়া নিতাই বসে দুটি ভাই ডাকিয়া নিতাই বসে দুটি ভাই আমার ডাকিয়া নিতাই ও গো দাদা গো ও গো দাদা একবার কিছু বলো আমার ডাকিয়া নিতাই বসে দুটি ভাই ডাকিয়া নিতাই বসে দুটি ভাই কহে কিছু অনুমানে কহে কিছু অনুমানে ওগো ডাকিয়া নিতাই বসে দুটি ভাই ডাকিয়া নিতাই বসে দুটি ভাই কয়ে কিছু অনুমানি কয়ে কিছু অনুমানি দাদা একবার আমায় বলো একবার আমায় বল এই নামযজ্ঞ সম্পূর্ণ কেমনে করি একবার আমায় বলো ওই নামে জন্ম সম্পূর্ণ করি আমায় বলো দাদা আমায় বলো শ্রীবাসঙ্গনে আজ শ্রীমন মহাপ্রভু যিনি আমার অধুনা কলিযুগের কান্ডারি দয়াল গৌর সুন্দর তিনি আজ দাদা নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে শ্রীবাসঙ্গনে বসে বসে ভাবেছে এই তো নামযজ্ঞ পূরণ হলো একটু পরেই তো সমস্ত গুরু গোসাই সাধু মহান্ত সবাই একেবারে বিদায় নিয়ে চলে যাবে কিন্তু এই যে শ্রীবাস অঙ্গন অন্ধকার হবে শিবাজ অন্ধকার হবে বলো তার কি উপায় উপায় হবে শ্রীবাস অঙ্গন অন্ধকার হবে তার কি উপায় আছে কি বলো একটু পরে শিবাজ অন্ধকার হবে শ্রীমন মহাপ্রভু গৌর হরি আমার জগৎগুরু নিত্যানন্দের হাতখানি ধরে বলছো গো দাদা একটু পরে এক একে সবাই বিদায় নিয়ে চলে যাবে শ্রীবাস অঙ্গন থেকে এই শ্রীবাস অঙ্গনে যে হরিনামের মেলা বসেছিল কত আনন্দের মেলা হরিনাম যজ্ঞ হয়েছিল কত সাধু গুরু বৈষ্ণব ভক্ত কত মানুষ এসেছিল এই হরিনাম প্রাঙ্গণে শ্রীবাস অঙ্গনে আজ এই শ্রীবাস অঙ্গন নবদ্বীপ আধার করে চলে যাবে সবাই বলো দাদা বলো না কেমন করে আমি এই আধার এই জীবনটাকে কেমন করে আমি কাটাবো এদিকে শ্রীবাস গৃহিণী মালিনী দেবী তিনি বসে আছেন বসে বসে কাঁদছেন গৌরহরির চরণ তলে বলছো ঠাকুর একে একে সবাই তো চলে যাবে কিন্তু আপনি কি চলে যাবে আপনি শ্রীবাস আশ্রম থেকে কখনো যাবেন না ঠাকুর আপনি যদি চলে যান তাহলে আমাদের কি হবে ওগো দাদা নিতাই তাই বললেন নাম যজ্ঞ পূর্ণ কেমন করিব গৌরাঙ্গ ভাবয়ে মনে ডাকিয়া নিতাই বসে দুটি ভাই কহে কিছু অনুমানে একে একে সবাই চলে গেল আর বলছে
সে যে গোলকের ধন নাম সংকীর্তন কেমনে পূরণ করি। গোলকের ধন নামে সংকীর্তন কেমনে সম্পূর্ণ করি। সে যে গোলকের ধন নাম সংকীর্তন কেমনে পূরণ করি। গোলকের ধন নামে সংকীর্তন কেমনে সম্পূর্ণ করে। আজ বিরহে ব্যাকুল নেত্রে বহে জল, বিরহে ব্যাকুল নেত্রে বয়ে জল, বিরহে ব্যাকুল নেত্রে বহে জল, বিরহে ব্যাকুল নেত্রে বয়ে জল, কাঁদেন শ্রী গৌরাঙ্গ হরি, কাঁদেন গৌরাঙ্গ হরি। ওগো বিরহে ব্যাকুল নেত্রে বয়ে জল, বিরহে ব্যাকুল নেত্রে বয়ে জল, কানে গৌরাঙ্গ হরি, কানে গৌর হরি। আজ বসিছেন আমার প্রাণের গোড়া, বসিছে আমার সোনার গোরা, বসিয়া কাঁদে সোনার গোড়া। বসিয়া কাঁদে সোনার গোরা। এই জগৎ জীবন বাসির লাগি বসিয়া কাঁদে প্রাণের গোড়া। এই জগৎ জীবের দশা হেরি বসিয়া কাঁদে আমার প্রাণের গোড়া। প্রেমানন্দে বলুন হরি, প্রেমানন্দে বলুন হরি, বসিয়া কাঁদে আমার প্রাণের গোড়া। কি বললেন বাবা? আজ নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে বসে বসে কাঁদছেন, আর এক একে সমস্ত ভক্তগণ সমস্ত মহান্তগণ আজ বিদায় নিয়ে চলে যাচ্ছে। শ্রীবাস গৃহিণী মালিনী দেবী কেঁদে কেঁদে বলছেন, গো প্রভু আমি কেমন করে আপনাদের বিদায় দেব? আমার এই জীবন থাকতে কেমন আপনাদের বিদায় দেব? আমি কি পারি? তখনই বলছি, শোনো মালিনী দেবী, এক একে সবাই চলে গেল, আমার যে ছুটি নেই, আমি যে সদাই ভক্তের দ্বারে ভক্তের হৃদয়ে ভক্তি ডোরে সদাই যে আমি বাধা পড়ে আছি, আমি যে কোথাও যেতে পারি না। তাই দাদাকে দাদার হাত ধরে বলছে, ওগো যাও যাও তুমি, না যাইব আমি, উড়বে আমার হিয়া। যাও যাও তুমি, না যাইও আমি, পুরোই আমার হিয়া। ও ভক্তগণ, দাদা এবং গৌরী দাস কীর্তনিয়া আগে বলছে, ওগো ধরি গৌরী দাসে কহে ঊর্ধ্ব শ্বাসে, ভক্তগণের মুখ চাইয়া। ধরি গৌরী দাসে কহে ঊর্ধ্ব শ্বাসে, ভক্তগণার মুখ চাইয়া। আজ যাও যাও তুমি, না যাইব আমি, যাও যাও তুমি, না যাও আমি, যাও যাও তুমি, না যাইব আমি, যাও যাও তুমি, না যাইব আমি, পুরবে আমার হিয়া, পুরবে আমার হিয়া। যাও যাও তুমি, না
যাইব আমি পুরোয় আমার ইয়া পুরোয় আমার ইয়া শিবাস মন্দির আজ হবে অন্ধকার, শিবাস মন্দিরা হবে অন্ধকার, শিবাস মন্দির আজ হবে অন্ধকার, শিবাস মন্দির আজ হবে অন্ধকার, উঠিবে কন্দন শিবাস মন্দির আজ হবে অন্ধকার, উঠবে কন্দন আর মহান্তরিগণে বিদায় লইবে সবে বল হরিব। মহন্তগণে বিদায় লইবে সবে বল হরিব। মহান্তগণে বিদায় লইয়া যায়, মহন্তগণে বিদায় লইবে তারা হরি হরি কৃষ্ণ বলে মহান্তগণে বিদায় হইয়া যায়। কৃষ্ণ 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 বলে মহন্তগণে বিদায় লইবে। বল প্রেমানন্দ হরি বলে, প্রেমানন্দ হরি বলে, কৃষ্ণ 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 বলে মহন্তগণে বিদায় লইবে। হরে কৃষ্ণ। বাবা মহাজন কি বললেন? ধর্মস্য তত্ত্ব নিগূঢ় গোয়াম মহাজন জনগতস্য পন্থা। ধর্মের নিগূঢ় তত্ত্ব জানতে হলে আমাদের মহাজনের পদ অনুসরণ করতে হবে বাবা, এছাড়া আমাদের গতি নাই, উপায় নেই। তাই মহাজন বললেন, নবদ্বীপের অপ্রাকৃত নীলে মহারাজ দর্শন করে বললেন, শোনো ভক্তগণ, আমি যেতে পারবো না। ওগো গৌরীদাস, আমি যেতে পারবো না, তোমরা সবাই একে একে চলে যাও, হয়তো আমি থেকে গেলে। বললেন কি, যাও যাও, তুমি না যাইবো আমি পুরবে আমারও হিয়া। হিয়া মানে বাবা যেখানে ভগবান বাস করেন হৃদয়। বলুন তো, আজকে শ্রীকান্ত বাবুর বাড়িতে নামযজ্ঞ হচ্ছে, হরিনামের মেলা বসছে। যখন বিকেল বেলা সমস্ত ভক্তগণ, সমস্ত গোসাই গুরু সাধু গুরু বৈষ্ণব সমস্ত ভক্তগণ সবাই যখন চলে যাবেন, উনি বাড়ির ভিতরে বসে বসে কি ভাববেন? পুরবে আমারও হিয়া। তাছাড়া তত্ত্বটা বোঝাতে চাইলেন যে বাবা ভগবান যখন আমাকে ছেড়ে চলে যাবে, আমার এই দেহের কোনো মূল্য থাকবে না। অর্থাৎ শুধু শ্রীবাস অঙ্গনকে নয়, শ্রীবাস ঠাকুরের নয়, এটা হচ্ছে একটা ব্যাধি বাবা। যেমন শ্রীবাস অঙ্গন আজকে বেদি করেছে, সেই বেদিতে হরি মন্দির বসিয়েছে, সেখানে ভগবান বিরাজ করছেন, এটাও একটা, দেহটা একটাই, এই যে দেশটা দেশ, এটা একটা বেদি বাবা। এই বেদিতে ভগবানকে বসিয়ে আমাদের পুজো অর্চনা করা একান্ত আমাদের কর্তব্য। তাই বাসুদেব হিয়া পদানে মিশিয়া, বাসুদেব হিয়া পদানে মিশিয়া। বাসন ঘোষ কেঁদে কেঁদে বলছেন, ওগো ভগবান, আপনি জগতের জন্য আর কত কিছু করবেন। তখন তিনি বললেন, শোনো বাসুদেব ঘোষ, জগতে যারা সবাই এসেছে আমার সন্তান, কেউ বোঝে কেউ বোঝে না, এরা যে অবুঝ, এরা মূঢ়, এরা কোনো কিছুই জানে না। তাই এদের আমি অচিরেই ক্ষমা করব। তবে কি জানো, এদেরকে পাঠিয়েছি এই জগৎ মাঝারি আমার হরিনাম প্রচারের জন্য, আমার লীলা মাধুর্য প্রচারের জন্য, তাছাড়া আর অন্য কিছু নয়। তাছাড়া এই যে মর্তধাম, এই ধামে এলে যে কি ব্যাপার, সেটা আমাদের একান্ত কর্তব্য জানা, যে মায়াটা কি, মোহটা কি। দৈবী দেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া, দূরত্বয়া। এই যে মায়াগুলো, দৈবী মায়া গুণমণি মায়া, এই যে মায়াগুলো কি, এই মায়াগুলো বোঝানোর জন্য আমাদের এই ধরাধামে আসা বা ভগবান আমাদের পাঠালেন। কারণ
ভগবান যেখানে থাকে সেই গোলক বৈকুণ্ঠ যাবে। শাস্ত্রে বললেন আসল কৃষ্ণের নাই গোচারণ লীলা, আর আসলে রাধার নাই বিরহের জ্বালা। যারা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা তারা গোলক বৃন্দাবন আলো করে তারা সবাই বিরাজ করছেন, তারা কখনো এই মর্তধামে আসে না। তার দেহ থেকে অংশ পুংস তুংস তারা সবাই কিন্তু এই মর্তধামে এসে তার লীলা করছেন। হরে কৃষ্ণ। আজকে যে বিষয় করব বাবা, সেই বিষয় হচ্ছে ভক্ত চরিত্র, ভক্ত ধ্রুব। উনি আমাকে বলেছিলেন প্রভাসযোগ্য করার জন্য, সেটা আমার জানা নেই। ভক্ত ধ্রুব আজকে করব। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, রাধে রাধে। তাই আমাদের চলে যেতে হবে সেই যেখানে ব্রহ্মার পুত্র মনু, মনুর দুইজন পুত্র, জ্যেষ্ঠ পুত্র প্রিয়ব্রত আর কনিষ্ঠ পুত্র হচ্ছে রাধে রাধে উত্থানপাদ রাজা। সেই দুই ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ পুত্র প্রিয়ব্রত তিনি যখন বয়স হয়ে গেলেন, তিনার অনেক সন্তান সন্ততি বয়স হওয়ার পরে উত্থানপাদকে তিনি রাজা করলেন। উনি যুবরাজ ছিলেন, উনি মহারাজা করলেন। সেই মহারাজা করার পরেই উনি বিয়ে করলেন সুনীতি নামে এক রাজকন্যাকে। সেই রাজকন্যাকে বিয়ে করার পরে সুন্দর কিন্তু রাজ্য পরিচালনা করছে আজ মহারাজ, এবং ধর্মরাজ্য, ধার্মিক রাজ্য, যে রাজ্যে কোনো প্রজারা রাজার নামে কোনো নালিশ করেন না। রাধা রাধে। সেই ভগবান, তারা ভগবানের উপাসনা না করে থাকতে পারে না। এবং মহারাজ উত্থানপাদ এবং মহারানী সুনীতি তারা দুজনেই মিলে সর্বদাই প্রভাতে উঠে ভগবানের নিত্যকর্ম করে, ভগবানের নাম স্মরণ করে, পুজো অর্চনা করে উনি চলে যায় রাজসভায়। দেখো বাবা, শাস্ত্রে বললেন কি, তপে রাজা, অনেক তপস্যা থাকলে, অনেক সাধনা থাকলে রাজা হওয়া যায়। পূর্ণে পুত্র, অনেক পূর্ণ থাকলে নাকি পুত্র পাওয়া যায়। আবার অনেক ভাগ্য থাকলে নাকি ভাগ্যে ভার্যা, ভার্যা মানে স্ত্রী, ধর্মপত্নী, অনেক ভাগ্য করে থাকলে নাকি ভালো স্ত্রী পাওয়া যায়। তাহলে আজকে মহারাজ উত্থানপাদ তিনি ভাগ্য করে সুনীতিকে পেয়েছেন, ধর্মপরায়ণী, স্বামীর দুঃখে দুঃখী, স্বামীর সুখে সুখী সুখী। তাহলে তাদের যন্ত্রণা কি না, তারা তাদের কোলে কোনো সন্তান সন্ততি নেই। আচ্ছা বলুন তো বাবা, মানুষ বিয়ে করে কেন বলতে পারবেন? আপনাদের চরণে জিজ্ঞাসা করছি বলে, প্রশ্ন করছি বলে কিছু মনে করবেন না। মানুষ বিয়ে করে কেন, জীব বিয়ে করে কেন? না, আমরা জানি বিয়ে করতে এই জন্য যে আমাদের বাড়ির পুত্র আনার জন্য, বংশ রক্ষা করার জন্য, আমাদের জেনারেশন বংশ রক্ষা করার জন্য, বংশে প্রদীপ, কুলপ্রদীপ আনার জন্য। শাস্ত্র কি বলছে বাবা? পুত্রার্থে প্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন, যে পুত্র প্রয়োজন হয়, যে পুত্রের জন্য বিয়ে করতে হয়, বিয়ে করতে ওই জন্য মহাজন বললেন কলম দিলেন, পুত্রার্থে প্রিয়তে ভার্যা, পুত্র প্রয়োজনের জন্য আমাদের ভার্যা মানে স্ত্রী দরকার হয়, পুত্রপিণ্ড প্রয়োজন। এবং আমাদের অন্তিম কালে পিণ্ড দান করার জন্য আমাদের পুত্রের প্রয়োজন হয়। রাধে রাধে। এই জন্য আমাদের বিয়ে করতে হয়। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ওই জায়গাটা যাচ্ছি বাবা। তাহলে আমরা কোন পুত্র চাই, যে পুত্র আমাদের অন্তিমকালে পিণ্ড দেবে? তাই তো শাস্ত্রকার কি বললেন, একজন স্বামীর সঙ্গে স্ত্রী কতগুলো সম্পর্ক?
না, অন্নদানে পিতা সম, রতি দানে পতি। 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 আর পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। পিণ্ডদানে পুত্র সম, পরপরের গতি। আমাদের পরপারের গতি করেছে, পরপারে গতি করেছে, আমাদের পরপারের গতি করেছে। পরপারে গতি করেছে, সেই তোমাদের পুত্র হয় গো, পরপারের গতি করেছে। তোমাদের পুত্র হয় পরপরের গতি করে। হরে কৃষ্ণ বাবা।